নমস্কার, নিউজ 18 বাংলায় এডুকেশন এমিনেন্স 2021 এই অনুষ্ঠানে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তের বিষয় হলো খুব প্রাসঙ্গিক, তা হলো এই করোনা আবহ, লকডাউন। এই মুহূর্তে শিক্ষা পদ্ধতি বিশেষ করে ভারত এবং এ রাজ্যেও একেবারে নতুন ভাবে এসেছে অনলাইন। ছোট থেকে বড় একেবারে সবাই অনলাইনে ক্লাস হচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে কিনা ছাত্রছাত্রীদের, এবং এটাই ভবিষ্যৎ কিনা? এখন থেকে আমরা ধরে নিতে পারি করোনা চলে যাবে, আগামী দিনে করোনা থাকবে না, কিন্তু এই শিক্ষা পদ্ধতি কি নতুন মাত্রা যোগ করবে? গ্রামের ছেলে মেয়েরা তারা কিভাবে অনলাইনে ক্লাস করবেন আগামী সময়? এখন না হয় বাধ্য হচ্ছেন কোনো ক্ষেত্রে, তাদের তো সেই রকম অ্যান্ড্রয়েড ফোন নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এই সব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে 8টা থেকে 9টা। আমার সঙ্গে রয়েছেন নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধাররা বলা যায়। আমি এক এক করে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন, আমার একেবারেই প্রথমে যার সঙ্গে পরিচয় করাবো, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌম্যময় মৈত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাই আপনাকে নিউজ 18 বাংলায়। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যা জানার ইচ্ছে আমার বা সাধারণ মানুষেরও, যে সত্যি অন্যান্য ইনস্টিটিউশনগুলো হয়তো অনলাইনে ক্লাস করাতে পারে, কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট হোক বা এই ধরনের যাদের প্র্যাকটিক্যালের উপরে বেশি নির্ভর করতে হয়, তারা অনলাইনে কিভাবে ক্লাস করছেন। আমার সঙ্গে রয়েছেন সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের গ্রুপ ডিরেক্টর বিদিশা সরকার। আপনাকেও নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিকম স্কিলস ইউনিভার্সিটি চেয়ারম্যান, গভর্নিং বডির চেয়ারম্যান মিস্টার অনিশ চক্রবর্তী। আপনাকেও নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল এবং গভর্নিং বডির সেক্রেটারি ডক্টর মনোজিৎ রায়। আপনাকেও স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল প্রফেসর ডক্টর ইন্দ্রনীল সেনগুপ্ত, জেআইএস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন সাহেব। আপনাকেও জানাই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারম্যান প্রফেসর মানসী রায়চৌধুরী। মানসী, আপনাকেও জানাই স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই বিদিশার কাছে যাব, কারণ যেটা বললাম, সাধারণ মানুষেরও জানার বোধহয় ইচ্ছে রয়েছে যে এই ধরনের প্র্যাকটিক্যাল যেখানে শেখানো হয়, প্র্যাকটিক্যাল বেশি নিশ্চয়ই আমার যতদূর মনে হয় হোটেল ম্যানেজমেন্টে, সেইখানে অনলাইন ক্লাস এটা কতটা আপনাদেরকে সাহায্য করছে বা আদৌ করছে কিনা? অনলাইন ক্লাস সাহায্য করছে এটা বলাটা খুব ভুল হবে। তার কারণ হচ্ছে আমাদের হোটেল বা হসপিটালিটি সেক্টরে যতগুলো ক্লাস হয়, বেসিক্যালি আমরা তো কেস স্টাডিজ দিয়ে ক্লাসটা করাই, তো সেই ক্ষেত্রে 80% প্র্যাকটিক্যাল থাকে, 20% থিওরিটিক্যাল। তো সেইখান থেকে অনলাইন ক্লাস কিন্তু খুব একটা হেল্প আমাদের করছেন না। তো কিন্তু স্টুডেন্টরা যারা ধরুন আসছে, আমরা একটা মিক্স ক্লাস রাখার ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে অনলাইন তাদেরকে থিওরিটিক্যালটা আমরা শেখাচ্ছি এবং অফলাইন ক্লাসটা আমরা করছি উইকলি থ্রাইস ছোট্ট ছোট্ট গ্রুপ করে, তাদের যাতে সেটা শেখানো যায়। হ্যাঁ, তো এই জায়গাটায় কিন্তু খুব একটা হেল্পফুল হচ্ছে না অনলাইনটা আমাদের জন্য। তবে আমরা চেষ্টা করছি একটা নতুন দিশা খুঁজে পাওয়ার, আশা করছি পাওয়া যাবে। আমি প্রফেসর সৌম্যময় মৈত্রর কাছে জানতে চাইবো যে এই অনলাইন সুবিধে দিয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, বিশেষ করে আপনারা পড়াচ্ছেন, আপনারা অনলাইনে পড়াচ্ছেন, সমস্ত ঠিক আছে, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি সুবিধে? আচ্ছা, যেটা প্রথমেই বলার, অনলাইন এডুকেশন সিস্টেমটা কিন্তু এখানে থাকতে এসেছে। এটা এমন নয় যে ডিউরিং দ্য প্যান্ডেমিক when it's going to be over যেটা আর থাকবে না। বেসিক্যালি বলতে যাওয়া যায় যে ভবিষ্যতের পড়াশুনো ইট উড বি আ ব্লেন্ডেড প্রসেস, অফলাইন অ্যান্ড অনলাইন। না, যখন করোনা শুরু হয়েছিল বা কোভিড-19 প্যান্ডেমিকটা স্টার্ট হয়েছিল, তখন একটা বিগেস্ট কোশ্চেন এসেছিল যে পড়াশুনোটা চালানো যাবে কি যাবে না। সেখান থেকে এখন প্রথমে আমরা ধীরে ধীরে অনলাইন ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট করি। স্পেশালি ইন কিংস্টন ফ্যামিলিতে আমরা মাইক্রোসফট টিমের সাথে গাঁটছাড়া বেঁধে একটা কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করেছি, যেখানে আমাদের ক্ষেত্রেও বিবিএ বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের একটা সিমুলেটেড লার্নিং
যেখানে বাচ্চা শুধুমাত্র পড়া শুনছে না, সে ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সপোজার, আপনি কিছুক্ষণ আগে ম্যাডামকে বললেন সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আমরা মানে হ্যান্ড অন ট্রেনিং প্র্যাকটিক্যালটাও আপনারা অনলাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে বিভিন্ন ভিডিও ক্লিপিংস এর সাথে বাচ্চার হ্যান্ড অন এক্সপেরিয়েন্সের সাথে, যাতে এমনটা না হয় যে প্র্যাকটিক্যাল নলেজ সামহাউ তাদের মিসিং হয় এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ার প্রসপেক্টের ক্ষেত্রে সেটা কোনো প্রবলেম। আমি একটু বিদিশার কাছেই আসছি, কারণ এই পদ্ধতিটা আপনারা নিচ্ছেন না কেন, বা আপনি কেন বলছেন যে অসুবিধা হচ্ছে? দেখে শেখা, আমি যদি বলি আমি অ্যাঙ্কারিং করব, আমি ভিডিওতে দেখব, আমি ভিডিওতে দেখে দেখে অ্যাঙ্কারিং শিখব, দ্যাট কান্ট বি পসিবল। তো আমি যে ছেলেটা যে ভাবছে আমি শেফ হব, সে ভিডিওতে দেখে কিভাবে ইনগ্রেডিয়েন্টস মিক্সার, যে ভাবছে আমি মিক্সোলজিস্ট হব, সে কিভাবে ইনগ্রেডিয়েন্টস মিক্স করবে দেখে ভিডিওতে? তাহলে ইনস্টিটিউটের দরকার নেই তো। দুটো প্রতিষ্ঠানের মধ্যে নিশ্চয়ই বিকল্প কিছু থাকতে পারে, ফারাক কিছু থাকতে পারে, তাদের একেবারেই পলিসির মধ্যে পড়ে। আমি প্রফেসর ইন্দ্রনীল সেনগুপ্ত, ডক্টর ইন্দ্রনীল সেনগুপ্তর কাছে যাব। জেআইএস ইউনিভার্সিটি একটা বড় বিষয়, সেই জেআইএস ইউনিভার্সিটিতে আমরা দেখেছি হাজার হাজার ছেলে মেয়ে পড়তে আসে। এখন এই যে অনলাইন হয়ে গেল, আপনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে বা আপনি শিক্ষা জগতে আছেন, পার্থক্যটা কি পাচ্ছেন? দেখুন, আমি 30 বছর আইআইটি খড়গপুরে ছিলাম, তারপর এখন আমি জেআইএস ইউনিভার্সিটিতে আছি। আমি অনলাইন এডুকেশন ভিসাভিস যা আগে ছিল প্রি প্যান্ডামিক, আমি যে তফাৎটা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে যে আমরা গ্রেসফুলি এই অনলাইন এডুকেশনটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছি। প্রচুর অসুবিধা আছে, আমাদের এমনও স্টুডেন্ট আছে যাদের একটা প্রপার ইন্টারনেট কানেক্টিভিটি পেতে হলে 20 কিলোমিটার ট্রাভেল করতে হয়, প্রচুর অসুবিধা, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে। তা সত্ত্বেও আমরা এগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি। যেটা আপনি বললেন খুবই সঠিক কথা, প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি ক্লাসগুলো কি করে কন্ডাক্ট করছি আমরা, মানে জাস্ট অনেক রকমভাবে এই ব্যাপারটাকে, গ্যাপগুলোকে প্লাগ করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে ভার্চুয়াল ল্যাবরেটরিজ, মানে প্রচুর এক্সিস্টিং ভার্চুয়াল ল্যাবরেটরিজ আছে যেখানে সিমুলেটেড এনভায়রনমেন্টে স্টুডেন্টরা অ্যাকচুয়াল যেন মানে রিয়েল ল্যাবরেটরিতে ওরা ইনস্ট্রুমেন্টগুলো হ্যান্ডেল করছে, সেইভাবে সিমুলেটেড এনভায়রনমেন্ট ওরা ভিউ করতে পারছে। মানে আমরাও ইন হাউস অনেক ভার্চুয়াল ল্যাবরেটরি ওরকম এক্সপেরিমেন্ট ডেভেলপ করছি, মানে আমাদের ফ্যাকাল্টি কলিগরা ডেভেলপ করছে। তাছাড়াও যে ল্যাবরেটরিগুলোতে ভার্চুয়াল ল্যাব করা সম্ভব নয়, যেমন ধরুন ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, এইগুলোতে ফ্যাকাল্টি কলিগরা ছোট ছোট ভিডিও ক্লিপিং ডেমনস্ট্রেশন সেশন রেকর্ডিং করছেন, বা ইন্ডাস্ট্রি কলিগদের সাথে, মানে ইন্ডাস্ট্রিতে কি হয় সেখান থেকে ভিডিও ক্লিপিং আমরা জোগাড় করছি, স্টুডেন্টরা সেইগুলো দেখছে। আমি এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারম্যান প্রফেসর মানসী রায়চৌধুরীর কাছে যাব। এখানে ভিন্ন মত উঠে আসছে মানসী, আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটো প্রতিষ্ঠান দু রকমের নিশ্চয়ই তাদের ধারণা হতে পারে, বা প্রফেসর ইন্দ্রনীল সেন যেটা বললেন যে আমরা অ্যাডপ্ট করে নিতে পারবো বা করতে হবে এখন, কিন্তু কোথাও কি আমরা গতে বাঁধা বিষয়টা ছিল, সেই জন্য এখন আমরা হঠাৎ করে চলে এসেছে অনলাইন, সেইটা মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে কোথাও? নমস্কার, আজকে এই প্ল্যাটফর্মে আমাকে চান্স দেওয়ার, কথা বলার জন্য। আমি যেটা ফিল করছি যে ডেফিনেটলি 2020 মার্চে যখন ফার্স্ট উই হিট উইথ দ্য কোভিড, it was difficult for us, খুব অসুবিধা হয়েছে সকলকে মানিয়ে নিতে। 2-3 মাস পরে আমরা বোধহয় আপনার কথা আমাদের কাছে পৌঁছচ্ছে না, আমরা আসবো আপনার কাছে। আমি মিস্টার অনিশ চক্রবর্তীর কাছে যাব, যেটা আমি যে প্রশ্নটা করলাম ওনাকে, আমি এই প্রশ্নটাই করতে চাইছি। অনলাইন কি বাধাগতের কোথাও থেকে একটা পার্থক্য চলে এসেছে, হঠাৎ করে আমাদের জীবনে চলে এসেছে, তাই কেউ মানাতে পারছেন না? মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালগুলো আমি অনলাইনে করলে পরে ছাত্রছাত্রীদের সুবিধা নাও হতে পারে, হঠাৎ করে চলে আসাতে এই বিপত্তি। হ্যাঁ, নমস্কার আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে। আর আমি প্রথমেই জানাই নিউজ 18 বাংলাকে এই উদ্যোগ নেওয়ার জন্যে যে এডুকেশনিস্টদের একটা প্ল্যাটফর্মে সারা দিন ধরে আলোচনা করা যে এডুকেশনটাকে কি করে সমৃদ্ধি বাড়ানো যায়, এই উদ্যোগ কিন্তু অন্য কোনো জায়গায় আমরা পাইনি। তাই জন্য ফ্রম দ্য এডুকেশনাল ফ্রেটার্নিটি আই টেক দিস অপরচুনিটি টু থ্যাংক নিউজ 18 বাংলা, তাদের পুরো টিমকে। আমি কথায় আসার আগে
আমি আজকে আমাদের যে টপিক আপনারা বেছে দিয়েছেন সেই টপিকের উপরে একবার কাইন্ডলি আসব। সেই টপিকটা আপনারা বলেছেন, টপিকটাই হচ্ছে অনলাইন এডুকেশন, বুন অর ব্যান। ঠিক। আমরা যদি ডিকশনারি মানে ব্যানের দেখি তাহলে সেটা কি? ব্যানের মানে হচ্ছে সামথিং দ্যাট ট্রাবলস আস অর মেক্স আস আনহ্যাপি, সেটা হচ্ছে ডিকশনারি মানে। ধরুন কোভিডটা এসছে, সেটা কাউরির হাতে নেই। কোভিড 2019 আমরা প্রথম দেখতে পাই অক্টোবর মাসে, 2020-তে সেইটা ঝাঁপিয়ে পড়ে পুরো পৃথিবীময়। ঠিক। এইটা যদি 2020-তে না হয়, কোভিড যদি 2000 মিলিনিয়ামে আসতো, আমরা কোথায় থাকতাম? আমরা কিন্তু অ্যাজ আ এডুকেশনিস্ট যখন এইটাকে নিয়ে পোস্টমর্টম করি তখন আমরা কিন্তু কেঁপে উঠি। সবাই সব জানে, আমি জাস্ট তুলে ধরছি কয়েকটা জিনিস যেটা আমাদের ভাবাবে। এই 2020-তে যদি কোভিড না এসে যদি 2000-এ কোভিড আসতো, তাহলে এই যে আমাদের আজকে যে আমরা বক্তব্যে বসতে এসেছি বা বক্তব্য দিতে এসেছি যে অনলাইন বুন না ব্যান, এই কথাটাই আসতো না, অনলাইনই থাকতো না। আপনি কি মনে রাখেন যে জেনুইনলি ফেসবুক কবে এসছে? ইট ইজ 2004-এ ফেসবুক এসছে। আরও তাকে শক্তি বাড়ানোর জন্য আরও তাকে 10 বছর আসতে হয়েছে মার্কেটকে স্টেবল করার জন্য। হোয়াটসঅ্যাপ কবে এসছে? 2009। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির আবির্ভাব অনেক দিন আগে এসছে, কিন্তু যে টেকনোলজি নিয়ে আজকে আমরা বেঁচে আছি সেই টেকনোলজিটা কিন্তু মোটামুটি সব 2015-র পরে এসছে। তাহলে আমাদের মানিয়ে নিয়েছি, আমরা মানিয়ে নিয়েছি, এমনকি আমরা ওর গভীরেও ঢুকে গিয়েছি একেবারে। এই টেকনোলজিটা আজকে আমরা পেয়েছি বলে কিন্তু আজকে আমরা সার্ভাইভ করলাম কোভিড থেকে। তাই জন্য এটা ব্যানের কোনো প্রশ্নই না। ইট ডাজন্ট ট্রাবল আস, ইট ইজ অনলি ভ্যালু অ্যাডিং আস। ঠিক। আমি কামাল হোসেন সাহেবের কাছে যাব, তবে তার আগে একবার মানসী রায়চৌধুরীর কাছে যাব। তখন অডিওর জন্য একটু গন্ডগোল হচ্ছিল, যেটা বলছিলেন প্লিজ। আমরা মার্চ 2020-তে ফার্স্ট টাইম, আই থিংক আই এম অডিবল নাও? একদম একদম একদম। ইয়েস। তো আমরা যখন ফার্স্ট ভাইরাসটাকে হিট করলো এবং আমরা স্টার্ট করলাম, ডেফিনেটলি দ্য টোটাল এডুকেশনাল কমিউনিটি অ্যান্ড এভরিওয়ান ওয়াজ অস্ট্রাক, বাট অ্যাট দ্য সেম টাইম তখনই আমরা স্লোলি এই চ্যালেঞ্জিং টাইমসে উই স্টার্টেড ডিসকভারিং ইট ওয়াজ জুম, ইট ওয়াজ আদার মিডিয়াস যেখান থেকে আমরা ট্রাই করছি অনলাইন ক্লাসে যাবার জন্য। বাট স্লোলি Techno India Group is fortunate that its IT team developed its own learning management system. আমরা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা অনলাইন ক্লাসেস নিচ্ছি এবং এভরি ডে দ্য কলেজ, দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য স্কুলস দে হ্যাভ দেয়ার ক্লাসেস এক্স্যাক্টলি অ্যাজ পার দ্য শিডিউল অফ দ্য রুটিন। উই আর লাকি যে আমরা আমাদের টিচার্সদেরকে গ্রুম করেছি অনলাইন এডুকেশনের জন্য, and we are very thankful to the total teaching community যারা কিন্তু দিনের পর দিন এটা শিখতে একটা it's a transformation, সেই প্রসেসটা অ্যাডাপ্ট করতেও কিন্তু অনেক সময় লেগেছে স্টুডেন্টসরা আছে। বাট ডেফিনেটলি ইন্টারনেট প্রবলেমস ইন দ্য রুরাল বেল্টস, ইন দ্য সাবার্বস, এটা একটা প্রবলেম। মেনি প্যারেন্টস ডু নট হ্যাভ এক্সট্রা সেটস অফ মোবাইলস, যাতে যখন সে চলে যাচ্ছে। আমার এখানেই প্রশ্ন থাকবে যে আপনারা যারা বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আপনাদের ছাত্রছাত্রী যারা, তাদের কি গণ্ডির মধ্যে রয়েছে তারা? কারণ আমি বলছি আমাদের তো গ্রাম নির্ভর এই পশ্চিমবঙ্গ, সেই গ্রামে যারা থাকেন, অধিকাংশ ছাত্রছাত্রী গ্রামে থাকেন। আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো আলাদা, কিন্তু অনলাইন ক্লাস আপনি 100% ছাত্রছাত্রীকে তার আওতায় কি নিয়ে আসতে পারবেন? আমি আসব, কামাল হোসেন সাহেব আছেন আমাদের সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেক অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে বক্তব্য নেব। একটা ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এডুকেশন এমিনেন্স 2021 নিউজ 18 বাংলার এই উদ্যোগে, এই অনুষ্ঠানে আপনাদের আরো একবার জানাই স্বাগত। এই মুহূর্তে যে বিষয়ে আমরা আলোচনা করছি, অনলাইনে কি ভবিষ্যৎ, কিভাবে সম্ভব সমস্ত ছাত্রছাত্রীকে অনলাইনের আওতায় আনা? আমাদের কি এই অনলাইন পরিষেবা শিক্ষা ক্ষেত্রে এটাই কি স্থায়ী উপায়? আমি শিক্ষাবিদ কামাল হোসেনের কাছে যাব। হোসেন সাহেব, আজকে যে দেশে বেশিরভাগ মানুষ খাওয়ার জোটাতে পারেন না একবেলা, যে দেশে
এখন যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে অর্থনীতিবিদরা বলছেন মধ্যবিত্ত আরো নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে, নিম্নবিত্ত হয়ে যাচ্ছে। সেখানে অনলাইন পরিষেবাটা কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য? আমি দেখুন যে স্পেশালি কম্পিটিটিভ এক্সামের ছেলেমেয়েরা যারা আমার কাছে আসে চাকরির পরীক্ষার জন্য, প্রথম কথা তারা যে বাসস্ট্যান্ডে বা রেল স্টেশনের নামে, সেখান থেকে সাইকেলে তাদের 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টাও যেতে হয়। এবং অনেকে আছেন যারা পড়া ছেড়ে দিয়েছেন, বিবাহিত বা অনেক আগে, তারাই কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিয়েছে। তাদের ক্ষেত্রে যেটা আমি অভিজ্ঞতা অর্জন করেছি, যে আমরা শিক্ষক হিসেবে জানি কতটা জানি বড় কথা নয়, কতটা উপস্থাপন করতে পারবো সেটা কিন্তু বড় কথা, এবং কতটা আমি পড়াশোনা করছি বড় জিনিস না, আমি কতটা অনুশীলন করব সেটাই কিন্তু বড় জিনিস। এই উপস্থাপন আর অনুশীলন সফলতা দেবে। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে সব কিছু ঠিক আছে, কিন্তু তারা শুনতে পাচ্ছে না, একেবারেই তাদের নেটওয়ার্কের একেবারেই প্রবলেম। কারণ 70% যারা আসেন তারা একেবারে গ্রামান্তর থেকে আসেন। সুতরাং আমি দেখেছি এই ক্ষেত্রে এভাবে যদি অনলাইনের মাধ্যমে পড়াশোনা চলে, তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীরা কিন্তু চাকরির পরীক্ষা থেকে পিছিয়ে যাবেন। কারণ দেখুন, একজন শিক্ষিকা একজন ছাত্রছাত্রীকে সামনে আনবে, কথা বলবে, তাদের মধ্যে ভালোবাসা বিনিময় হবে, শ্রদ্ধা বিনিময় হবে, এবং সে জিনিসটা কিন্তু আর যে বইয়ের গন্ধটা একটা ছাত্রছাত্রীকে একটা সফলতার ছোঁয়া এনে দেয়, সেটা কিন্তু একেবারে পাচ্ছি। আমি এই বিষয় নিয়ে আসবো, তবে তার আগে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ডক্টর মনোজিৎ রায়, প্রিন্সিপাল, একটা কথা বলুন যে আপনাদের যে কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, সেই কলেজে আমি বলবো মধ্যবিত্ত মানুষের সন্তানরাই আসেন। সেই কলেজে, এই ধরনের কলেজগুলোতে অনলাইন ক্লাস চালানো, তাদের কাছে পৌঁছে দেওয়া, কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা শিক্ষা? প্রথমেই আপনাকে যেটা বলি, শিক্ষক এবং ছাত্রদের প্রেজেন্সে যে ফিজিক্যাল ক্লাস হয় তার সাবস্টিটিউট কখনোই অনলাইন ক্লাস হতে পারে না। আমি যেটা বললেন, তিনটে বিষয়, বইয়ের গন্ধ, শিক্ষকদের সঙ্গে তিনটে বিষয় বলি। ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা ডিস্টেন্স এডুকেশন কোর্স অফার করে, আবার রেগুলার কোর্সও আছে। ডিস্টেন্সের পিছনে কতজন স্টুডেন্ট দৌড়ায় আর রেগুলারের পিছনে কতজন দৌড়ায়? আপনি দেখেন, ডিস্টেন্সের পিছনে বেশি স্টুডেন্ট দৌড়ায় না, সকলে রেগুলারটা করতে চায়, কারণ শিখতে চায়। শিক্ষা মানব সম্পদ, শুধুমাত্র মেধার দ্বারা হয় না, শুধুমাত্র লেকচারের দ্বারা হয় না। তাই যদি হতো তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কোনো প্রয়োজন থাকতো না। তাহলে ইউটিউবে ভিডিও লেকচার থাকতো, ক্লাস লেকচার, টাইম রুটিন দেখে স্টুডেন্টরা ইউটিউবে গিয়ে একটা ক্লাস লেকচার চালিয়ে দিত, শুনে নিত, হয়ে যেত। ইউজিসিও বলছে, ন্যাকও বলছে ব্লেন্ডেড মোড অফ টিচিং, সেদিকে এগো। হ্যাঁ, ব্লেন্ডেড মোড অফ টিচিংয়ের প্রয়োজনীয়তা আছে ভারতবর্ষের মতন দেশে। প্রথম বেসিক থ্রাস্ট যেটা সাবজেক্ট ম্যাটার বোঝার ব্যাপারটা, সেটা ফিজিক্যাল প্রেজেন্সে টিচার স্টুডেন্টকে বোঝাবেন। রেমিডিয়াল ক্লাস যখন হবে, স্টুডেন্ট যদি লেকচারটা মিস করে, রিপিট করতে চায়, তখন সে ভিডিওটা দেখবে, অনলাইনে দেখবে। রেমিডিয়াল ক্লাসের জন্য অনলাইনের প্রয়োজনীয়তা আছে, আমি বলছি না বাদ দিতে, ব্লেন্ডেড মোড প্রয়োজন, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সেরটা প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমি আপনাকে অ্যারিস্টটলের একটা কথা বলতে পারি। অ্যারিস্টটল বলেছিলেন, এডুকেটিং দ্য মাইন্ড উইদাউট এডুকেটিং দ্য হার্ট ইজ নট এডুকেশন অ্যাট অল। কারণ দেখুন, আজকের দিনে একটা স্টুডেন্টের ভেতর সে কতটা জানে শুধু নয়, তার পার্সোনালিটি ডেভেলপ করাতে হয়। একদম। সেকেন্ড, গ্লোবাল কম্পিটেন্সি কতটা, সে সারা পৃথিবীর বিশ্বের অন্য স্টুডেন্টদের রেসপেক্টে কতখানি সে লড়াই করতে পারবে, নিজেকে তুলে ধরতে পারবে, মিলে ধরতে পারবে। সারা বিশ্বের কথা বললেন, আমি আপনাদেরকেও অনুরোধ করব, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, বিদেশে অনলাইন অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, তারা যদি স্থায়ীভাবে গ্রহণ করতে পারে, আমি আসছি, তাহলে আমাদের দেশে বা আমাদের রাজ্যে সম্ভব নয় কেন? কি অসুবিধা রয়েছে? এই নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। নিউজ 18 বাংলার এডুকেশন এমিনেন্স 2021 এই বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের জানাই স্বাগত। আমরা আজ আলোচনা করছি অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, তা সাপ না বর, সাপে বর হতে পারে কিনা, এই নিয়ে আমরা আলোচনা করছি। আমি প্রফেসর ইন্দ্রনীল সেনগুপ্ত, আপনার কাছে যাব যে বিদেশে, আমি যেটা বলছিলাম, অনেক আগে থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে,
আমাদের এখানে সেটা সম্ভব নয় কেন? যেটাতে আমরা আলোচনায় উঠে আসছে যে অনলাইনে যথেষ্ট অসুবিধে রয়েছে, সেই অসুবিধাগুলো কাটিয়ে ওঠার মতো আমাদের পরিকাঠামো নেই এখনো পর্যন্ত। কি বলবেন? আমি প্রথমে বলবো বিদেশে কেন, আমাদের দেশেও অনলাইন মানে এডুকেশন চালু ছিল। ফর এক্সাম্পল সোয়াম এনপিটেল, তার আন্ডারে স্টুডেন্টরা এনরোল করে দে আর গেটিং সার্টিফিকেটস, দে আর গেটিং ডিগ্রিজ, সেটা ছিল। এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে যে আমরা অনলাইন এডুকেশনটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হয়েছে, আমাদের পজিটিভ দিকটাও দেখতে হবে যে অনলাইন এডুকেশনকে আমরা কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে পারি। মানে আগে প্যানেলিস্টরা অনেকেই বলেছেন যে হয়তো ভবিষ্যতে আমাদের একটা ব্লেন্ডেড মোডের দিকে যেতে হবে। মানে একটা জিনিস আমি বলতে চাই, দের ইজ আ কনসেপ্ট কল ফ্লিপ লার্নিং, যেখানে একটা জিনিস আমাদের দেখা গেছে যে স্টুডেন্টরা ক্লাসে আসতে ওভার দি পিরিয়ড অফ টাইম আমরা দেখছি ওদের একটা অনীহা গ্রো করছে। না, সেটা কি করোনার জন্য নাকি করোনার আগে অনলাইনে অনেক কিছু পেয়ে যাচ্ছি, অনেক কিছু পেয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে কি অসুবিধা? হ্যাঁ, ক্লাসে গিয়ে আমার কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না, ওদের ওরকম একটা ফিলিং হচ্ছে। সেই জন্য ফ্লিপ লার্নিং বলে একটা নতুন কনসেপ্ট চালু করা হয়েছে, আমরাও ওটা অ্যাডাপ্ট করেছি। ইনফ্যাক্ট আমরা করোনার আগেই ওটা অ্যাডাপ্ট করা শুরু করেছি। ব্যাপারটা এরকম, ক্লাসরুমটা নলেজ ডেলিভারি প্ল্যাটফর্ম না করে ওটাকে আমরা একটা ওয়ার্কশপের মতো করে ট্রান্সফরমেশন দিচ্ছি। স্টুডেন্টরা আমরা লেকচার ম্যাটেরিয়াল, লেকচার নোটস, ভিডিও অলরেডি শেয়ার করে দেব, ওরা ওগুলো দেখে ওরা ক্লাসরুমে আসবে। ক্লাসরুমে দে উইল বি মোর লাইক আ ডিসকাশন সেশন, প্রবলেম সলভিং, there will be group discussions, so students will also exercise their innovative potential. আমি এইখান থেকে ডক্টর রায় আপনার কাছে যাব যে আমাদের আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এখানেই বলে দিতে পারি না যে এই অনলাইন শেষ হয়ে যাবে, করোনা চলে গেলে অনলাইনও থাকবে, আমাদের যে প্ল্যাটফর্ম সেটাও থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা এসেও ক্লাস করবে। তার মানে আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে যে অনলাইন প্রথায় আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারি। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্সে যখন ক্লাস হয় তখন একজন টিচার কিন্তু বুঝতে পারেন সেই ক্লাসরুমে যে স্টুডেন্টরা রয়েছে অ্যাডভান্স লার্নার কারা, স্লো লার্নার কারা, তাদেরকে বুঝতে পেরে তাদেরকে আলাদা করে আলাদা রকম ট্রিটমেন্ট করতে পারেন। পরে বিশেষ ক্লাসের ব্যবস্থা হয়, ক্লাসের ব্যবস্থা বা অ্যাডভান্স লার্নারকে আরও অ্যাডভান্স কিছু তৈরি করানো যাতে সে অন্য কম্পিটিটিভ পরীক্ষা বা হায়ার স্টাডিজে তার ভার্টিক্যাল প্রোগ্রেশন ভালো হয়। আর স্লো লার্নারকে তুলে আনবার জন্য আলাদা রকম ব্যবস্থা করা যায়। অনলাইনে কিন্তু এটা করা যায় না, বোঝা যায় না যে কোন স্টুডেন্ট স্লো লার্নার বা কোনকে অ্যাডভান্স লার্নার, যেটা ফিজিক্যাল টাচের ক্ষেত্রে বোঝা যায়। মিত্র, কারণ একজন স্টুডেন্টের টাচ করা যায়। আমি এখানেই বলছি কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্রেকের সময় বলছিলাম যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটা দেখা যাচ্ছে হিসেবে শিশুদের ক্ষেত্রে যদিও যে 10% মাত্র পড়াশোনা করছে অনলাইনে, আর অনলাইনটাকে ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক, ইনস্টাতে 50%-এরও বেশি ছাত্রছাত্রী। আপনি কি করে বলবেন যে অনলাইনে এই যে বললেন স্লো লার্নার যারা, তাদেরকে অন্তত চিহ্নিত করা যায়? এটা তো অনলাইনে সম্ভব নয়। না, অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমি বাকিদের কথা বলতে পারবো না, আমাদের কিংস্টনে যেটা হয়েছে সেটা আমরা স্টুডেন্টদের সেইভাবে একটা মোটিভেশনাল সেশন অর্গানাইজ করি, নিরন্তর তাদের সাথে কথা বলি যে তোমার কোথায় সমস্যা হচ্ছে, তোমার কিরকম প্রবলেম, কিরকম সলিউশন হলে তোমার সুবিধে হয়। সেই অনুসারে তারা পার্টিকুলার ফ্যাকাল্টির সাথে সেই রিলেশনশিপটা বিল্ড আপ করতে পেরেছে। অবভিয়াসলি ইটস আ চ্যালেঞ্জ, কিন্তু এর পরেও যেটা সুবিধে যে স্টুডেন্টদের প্রতি আমাদের সেই বিশ্বাস বা স্টুডেন্টরাও আমাদের ফ্যাকাল্টিদের সেই বিশ্বাসটা করে, সেখানে তারা ওপেন ফোরামে কথাবার্তা বলতে পারে। মনে করুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কোনো বাচ্চা ক্লাস মিস করছে বিকজ অফ দ্য নেটওয়ার্ক ইস্যু, ফ্লাকচুয়েশন অফ নেটওয়ার্ক। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন লেকচার দিই উই রেকর্ড ইট। After the lecture process finished, we upload that video on the user generated content like in YouTube. এতে কি হয়, বাচ্চা যদি সেশনটা মিস করে পরে দেখে নিতে পারে এবং আফটার সিইং দ্যাট পার্টিকুলার লেকচার হি অর শি ক্যান কাম অ্যান্ড ডিসকাস উইথ আস। তাহলে এটা আমার যেটা ব্যক্তিগত মনে হয়, এটা ফ্যাকাল্টি, টিচার এবং স্টুডেন্টের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে, সেই বিশ্বাসের জায়গা তৈরি করতে গেলে আমি মিস্টার চক্রবর্তীর কাছে যাব। তাহলে আলাদাভাবে এই অনলাইনে কাউন্সেলিং করা প্রয়োজন ছাত্রছাত্রীদের। আপনি কি একমত? আমি সম্পূর্ণ একমত। শুধু একটু বাড়িয়ে কথাটা বলবো, যখন স্টুডেন্টদের কাউন্সেলিং করবেন কোনো একটা পদ্ধতিতে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান
তাদের প্রথম ট্রেনিং দিতে হবে টিচারদের, শিক্ষকদের, যে যখন তারা অনলাইন এডুকেশনটা করবে কি করে ডিসিপ্লিনটা আনবেন স্টুডেন্টদের মধ্যে, কিভাবে তাদের মোটিভেট করবে, কি করে তাদের সজাগ করবে। এই দায়িত্বটা কিন্তু আমরা প্রচণ্ডভাবে সিকম থেকে বা যেখানে যেখানে আমি কথা বলার সুযোগ পাচ্ছি বলছি, স্টুডেন্টরা পড়ে, আগে হচ্ছে টিচার। ঠিক, টিচারদের আগে আমাদের ট্রেনিং দিতে হবে যে অনলাইন, আমি আপনাকে বলছি, অনেক আমরা সেমিনারে গিয়ে কথা বলছি, বড় বড় বক্তা যখন টেলিফোনটা ধরছেন তার কানটা দেখা যাচ্ছে, শুধু নাকটা দেখা যাচ্ছে, ইউ ক্যানট সি দ্য এন্টায়ার ফেস, তখন বোঝা যাচ্ছে তারা হয়তো বিশ্ববিখ্যাত তারা শিক্ষাবিদ, কিন্তু তারা অনলাইনে এখন অ্যাডাপ্ট করতে পারছে না। তখন তাদেরকেও ট্রেনিং দিতে হবে। একটা স্টুডেন্ট তখন হাসবে হয়তো তাকে দেখে। এই জায়গাটায় প্রথমে টিচারদের ট্রেনিং দিতে হবে, তাদের একটা গাইডলাইন্স এসওপি বানাতে হবে, টিচারদের দিতে হবে, নাম্বার 1। আবার নাম্বার 2, আমরা যেটা করে থাকছি আর আমরা সবাইকে রিকোয়েস্ট করছি করতে, সেটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের গার্জিয়ানদের আমাদের কাউন্সিলররা ফোন করছেন তাদের বাবা মাকে, যে যখন স্টুডেন্ট পড়ছে তার আশেপাশে ঘোরাফেরা করবেন না, তাদেরকে সচেতন করছি। গার্জিয়ান এখন কিন্তু আমাদের একটা পারিপার্শ্বিক যা পরিস্থিতি হয়েছে, গার্জিয়ানরা, আমরা যখন ছোটবেলায় অনেক বাঙালি পরিবেশে, আপনাকে 1 মিনিট নিয়ে বলবো, হয়তো ছোট বাড়িতে 4জন 5জন ভাই বা বোন পড়াশোনা করেছি, সেইখানে যখন একজনের টিচার এসছে তখন কিন্তু বাবা মারা বলছেন যে এই বেরিয়ে যাও বা চুপচাপ থাকো। এই পরিস্থিতিতে কিন্তু আমরা বড় হয়েছি, কিন্তু যখন অনলাইন হচ্ছে বা ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে মানছি না। তখন হয়তো আমাদের টিচার যখন ক্লাস নিচ্ছে তখন হয়তো তার বাড়িতে তার কেউ বলছে আরে চিনিটা এনে দাও না, সে পাশ থেকে হয়তো অন্য কাউকে বলছে, কিন্তু সেইটা শোনা যাচ্ছে। সো যখন আপনি স্টুডেন্টকে অ্যাওয়্যার করবেন, স্টুডেন্টকে বলার আগে দুটো প্রাসঙ্গিক পদ্ধতি হচ্ছে এটাকে ইমপ্রুভ করার জন্য, স্টুডেন্টদের গার্জিয়ানদের তাদেরকে কাউন্সিলিং করা, এবং তার আগে টিচার। ঠিক, আমি বিদিশা সরকারের কাছে, বিদিশা এটা বিষয় হচ্ছে যে আজকে আপনি বললেন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, বিষয় প্র্যাকটিক্যাল বেসড বলা যায় এই শিক্ষা বিষয়টা, হোটেল ম্যানেজমেন্ট বা কিছু, কিন্তু বিদেশ থেকে যারা, আমি দেখেছি অনেক বিদেশ থেকে আপনাদের এমিনেন্ট পার্সনরা আসেন, সেই দিক থেকে কি সুবিধা হয়েছে? তারা যখন ক্লাস নিচ্ছেন আমেরিকায় বসে, ইংল্যান্ডে বসে, হল্যান্ডে বসে, সেই বিষয়টা অনেক সুবিধা হয়েছে কি ছাত্রছাত্রীদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়াটা? অ্যাকচুয়ালি এটা তো আজকের থেকে শুরু নয়। আপনি যারা ধরুন ফিজিক্যালি আমাদের কলেজে এসছেন, স্টেপ ইন করেছেন, তারা যেমন এসছেন, আমরা এরকম দীর্ঘদিন ধরে 10-15 বছর ধরে বিদেশে যারা রয়েছেন তাদেরকে আমরা কিন্তু অনলাইন তারা বলছেন, এটা নতুন নয়, 4-5 বছর ধরে এই জিনিসটা হচ্ছে। তো সুতরাং এটা স্টুডেন্টরা এই যে প্রথম ফেস করছে তা নয়। আমার কথা হচ্ছে ধরো একটা প্রফেশনাল কোর্স, এই প্রফেশনাল কোর্সে অনেকগুলো দিক আছে যার জন্য আমাদের কাছে আসছে। কিসের জন্য আসছে হচ্ছে যে তারা থিওরি শিখবে, প্র্যাকটিক্যাল স্কিলস শিখবে, একটা ইন্টারপার্সোনাল স্কিল তাদের মধ্যে আমরা জেনারেট করব, তাদের কি করব, হলিস্টিক একটা ডেভেলপমেন্ট করব। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, অনলাইন যখন আমরা ক্লাস করছি আমরা কিন্তু সবকিছু করানোর চেষ্টা করছি, তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি তারা কি প্রবলেম ফেস করতে পারে ভবিষ্যতে, যখন ইন্টারভিউ দিতে যাবে বা যখন তারা ট্রেড টেস্ট দিতে যাবে, তারা কিভাবে ট্রেড টেস্ট দেবে, অনলাইন ক্লাস করে তো আর ট্রেড টেস্ট দেওয়া যায় না। তো সেই জায়গাগুলোতে তাদের আমরা হলিস্টিক ডেভেলপমেন্টটা করতে পারছি না যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে যতক্ষণ না তারা ক্লাস করছে। আপনারা যে পরিষেবাটা দেন, যে শিক্ষা পরিষেবাটা দেন, যার জন্য আপনারা তৈরি করছেন, তাদের জেস্চার থেকে আরম্ভ করে এই জেস্চার গুলো তো আর অনলাইনে শেখানো সম্ভব কিনা আমি জানি না, একদম প্র্যাকটিক্যালি সেই জেস্চার গুলো শেখানো সম্ভব বলে আমার মনে হয়। এইখান থেকে আসবো, আমাদের অনেক কিছু সমস্যা আছে অনলাইনে, কিন্তু এখন কি বলে দেওয়া যায়, আমি মানসী রায়চৌধুরীর কাছে যাব এবং কমল হোসেনের সাহেবের কাছেও যাব, যে এই অনলাইন ক্লাস এটা কি অভিশাপ এই মুহূর্তে নাকি শাপে বর? এই নিয়ে দুজনের কাছে যাব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না প্লিজ। এডুকেশন এমিনেন্স 2021 নিউজ 18 বাংলার এই অনুষ্ঠানে আরো একবার আপনাদের জানাই স্বাগত। এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হোসেন সাহেব, আপনার কাছে যাব যে আপনি কি বলবেন অনলাইন করোনা আবহে
শিক্ষায় অভিশাপ? শিক্ষায় অভিশাপ কি আশীর্বাদ সেটা কিছুদিন পরে কিন্তু অভিভাবকরা ভালোভাবেই বুঝতে পারবেন, তাদের সম্মান রেখেই বলছি। কারণ ছাত্র শিক্ষকের পাঠদানের মাঝে এসে যাচ্ছে ফোন, এবং একজন ছাত্রছাত্রী যখন বলছে বুঝতে পারছি না, তখন কিন্তু সেটা একটা শিক্ষক শিক্ষিকার প্রেরণা। আবার সমস্যায় তাদের পড়ালেন, তারা বুঝতে পারলেন, সেই যে বুঝতে পারলেন এটাই হচ্ছে কি ছাত্রছাত্রীদের প্রেরণা। এই দুই প্রেরণা মিলে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। এবং দেখুন, স্পেশালি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় আছে। তাহলে একটা ছাত্রী তাকে বোর্ড ওয়ার্ক ছাড়া সরাসরি বুঝতে পারছি না, পারছি না, অসুবিধা হচ্ছে, সেটা আমরা কিভাবে বোঝাবো এবং অনলাইনে সেটা কিভাবে সম্ভব, বা সেটা করে দিলাম তারা বুঝতে পারলো, তারপরে তারা করতে পারছে কি? মানে শুধু পড়লে জানলে তো হবে না, উপস্থাপন করতে হবে। এবং আরেকটা কথা, যে মাস্টারমশাইদের যে কাছে আসলে উঠে দাঁড়ানো, সম্মান, শ্রদ্ধা, শৃঙ্খলা, প্রণাম, এগুলো কিন্তু দিনের পর কিছুদিন পরে তাহলে উঠে যাবে। বেশ, আমি মানসী রায়চৌধুরী, প্রফেসর মানসী রায়চৌধুরী, অভিশাপ না আশীর্বাদ কিছুদিন পরেই বুঝতে পারবেন হোসেন সাহেবের বক্তব্য, কিন্তু সাপে বড় তো হতে পারে। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি চয়েস অর আ নেসেসিটি। এখন ইট ইজ আ নেসেসিটি। ফার্স্ট হচ্ছে আমার বাচ্চারা বা টিচার্সরা সকলে ভালো থাকুক, তাই জন্যই তো এই পদ্ধতি নেওয়া। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা তো ওয়েবিনার্স আগেও করেছি, আমার ইউএস থেকে, ঢাকা থেকে বা ইংল্যান্ড থেকে প্রফেসররা জয়েন করেছে, টিচার্সরা লেকচার্স দিয়েছে, ইভেন আমার কাউন্সেলিং সেশনস হয়, মেন্টাল ওয়েলনেসের কাউন্সেলিং সেশনস। উই হ্যাভ স্পিকার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো অনলাইন এডুকেশন কিন্তু আমাদেরকে অনেক দূরে, অনেক বড় স্ফিয়ারে রিচ করতে শেখাচ্ছে, হেল্প করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কি কোথাও একটু পজিটিভলি দেখতে হবে না? আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে বলতে পারি যে 25শে বৈশাখ পরপর 2 বছর আমরা পুরো টেকনো ইন্ডিয়া গ্রুপে যে 25শে বৈশাখটা এবারে করলাম বা গত বছর করেছি, টোটালি অনলাইন মোডে, এভরি টিচার এনজয়। সেই যে ফিলটা, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবারে আমরা সামনাসামনি না থেকেও গান কবিতার মাধ্যমে তো কবিগুরুকে স্মরণ করেছি। So the way we look at it, একটা কথা হচ্ছে যে offline education is very important. The touch of a teacher, the feel of a teacher or a student, দুটো বন্ধু ঝগড়া করা, ভাব হওয়া, everything is important. কিন্তু অনলাইন এডুকেশন যদি সেই অফলাইনকে সাপোর্ট করে, I think that will bring the best result. আমি ইন্দ্রনীল সেনগুপ্তর কাছে যাব। প্রফেসর ইন্দ্রনীল সেনগুপ্ত, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা জগতে আছেন, আমি শিক্ষাবিদ হিসেবে দেখতে বলবো এই বিষয়টিকে, যে অনলাইন ক্লাস যদি বেশি দিন হয় তাহলে আজকে ডাক্তার, আগামী দিনের ডাক্তার, আগামী দিনের ইঞ্জিনিয়ার, আগামী দিনের হোটেলের যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন, যারা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কোথাও কি মান পড়ে যাওয়ার আশঙ্কা আছে? দেখুন, আমি অপটিমিস্ট। আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, আমি বলবো এটা সাপে বর। যখনই আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ আছে, কোনো সমস্যা আছে, আমরা কিন্তু তার একটা সলিউশন বার করার চেষ্টা করি। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠব। যে ডিসিপ্লিন বা যে সাবজেক্টে এই ধরনের সমস্যা আছে, মানে আমরা তার একটা সমাধান খুঁজে পাবো। নিশ্চয়ই, অবশ্যই আমরা সমাধান সবকিছুতেই খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই ইতিবাচক শব্দটা দিয়েই, ইতিবাচক আশা রেখেই আমরা আপাতত আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ যারা হোসেন সাহেব এবং প্রফেসর মানসী রায়চৌধুরী, আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি, সঙ্গে থাকুন।